তো সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম। আর বিষয়টা হচ্ছে আজকে প্রথম ক্লাস আমাদের। তোমাদের রিজনিংয়ে যে সিলেবাসটা দিয়েছিলাম সেই সিলেবাসটা মনে আছে কারো? সেই সিলেবাসটাই কারো মনে আছে? না স্যার। ও আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো, কোনো সমস্যা নেই। তো আমি এখন যেটা তোমাদের আজকে করাতে যাচ্ছি সেটা হচ্ছে টপিকটা দেখো। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমত রিজনিংয়ের একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই টপিকটা আসলে পরীক্ষায় প্রশ্ন দেখা যায় যে এখান থেকে প্রশ্ন দেয়। তো এই টপিকটার প্রথমে হচ্ছে নাম বলি, সেটা হচ্ছে আলফা বেট টেস্ট বলতে পারো। ঠিক আছে, আলফাবেট টেস্ট। এই আলফাবেট সম্পর্কে কিন্তু তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, আমরা আলফাবেট এখানে বলতে চাইছি ইংরেজি বর্ণমালার কথা বলছি। ঠিক আছে, আর সেই ইংরেজি বর্ণমালায় যে সমস্ত শব্দগুলো রয়েছে, ঠিক আছে, আলফাবেটগুলো রয়েছে অ্যাকচুয়ালি, সেই বর্ণগুলো, সেটা আমরা জানি কি, সেটা হচ্ছে এ টু জেড, তাই না? আচ্ছা, এ টু জেড বিষয়টা যখন বলছি তার মানে কি বলতো, আমরা কোথাও না কোথাও এই এ টু জেডের যা যা রয়েছে মাঝখানে, ঠিক আছে, আমাদের সবারই কম বেশি মনে আছে। আমি জিজ্ঞাসা করছি না তোমাদেরকে, তারপরেও আর কি আমি যদি বলি যে তোমরা এই জায়গাগুলো ভুলে যাওনি তো? কারণ দেখো, পরীক্ষার জন্য তোমাকে কিন্তু এখন থেকে প্রতিটা জিনিস মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি তবুও: এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, অ্যান্ড শেষে আমরা লিখতে পারি ওয়াই, জেড। কারো হয়তো এমন নেই যে এই জিনিসগুলো জানে না, প্রত্যেকে তোমরা জানো, তোমাদের প্রত্যেকটা খুব পরিচিত। তার জন্যে আজকে আমি টপিকটা এটা দিয়ে শুরু করলাম, যাতে তোমাদের সমস্ত জিনিস কানেক্ট করতে বুঝতে খুব সুবিধা হয়, যাতে তোমাদের ভুল না হয়। তো চলো, আমি একদম বেসিক থেকে জায়গাগুলো রাখছি যে কোনটার পরে কি করলে কিভাবে হয়। আর আজকে আমি টপিকটা কেন এটা নিলাম, প্রথমত তোমাকে যদি বলি, আমাদের এই যে আলফাবেটগুলো দেখতে পাচ্ছ, টোটাল আলফাবেটের সংখ্যা কিন্তু হচ্ছে এ টু জেড। এই নাম্বারটা পুরো সংখ্যাটা যদি বলি সেটা হচ্ছে 26। তার মানে 26টা তোমার বলতে পারো বর্ণ আছে, ইংরেজি বর্ণমালা। হ্যাঁ কি না বলো? 26টা বর্ণ তো? হুম, একদম। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে এই বর্ণমালাগুলোর ক্ষেত্রে আমরা একটু যদি চেঞ্জেস করতে চাই বা দেখতে চাই, কেমন সেই কথাটা মানেটা দাঁড়াচ্ছে। ধরো আমি তোমাকে যদি বলি যে এর যে সংখ্যার যে অবস্থান, ঠিক আছে, এর যে অবস্থানগুলো, তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো, এ কত নাম্বারে রয়েছে? 1 নাম্বারে, বি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তার মানে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে এখানে মোট কয়টা বর্ণ পাচ্ছি? 26টা। আমি দেখো প্রতিটা লোকেশন লিখে দিলাম তোমাকে। আর পরীক্ষার জন্য তোমাকে এই সংখ্যাগুলোই মনে রাখতে হবে, এতবার পড়তে হবে, এতবার প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি বলতে পারো যে কোনটার পরে কত আছে। কথা বোঝা গেল আমার? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ। এবারে দেখো, এই ইংরেজি বর্ণমালা মনে রাখার জন্য আমি প্রথমত এই 26টা শব্দকে যদি 5 5 করে ভাগ করে নিই, তাহলে মোট কয়টা পাবো লেটার বলতে পারবে কেউ? কেউ কি ট্রাই করবে? যদি আমি 5টা 5টা করে গ্রুপ বানাই, ধরো এ, বি, সি, ডি, ই, 5টা বানালাম, তো এরকম করে কয়টা গ্রুপ পাবো? কয়টা গ্রুপ পাবো? যা, কেউ স্যার বল। 5টা পাবো আর একটা জেড বেঁচে থাকবে। বেশ, তাহলে চলো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই এখান থেকে।
সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবে এই যে পার্টটা পাচ্ছ ই, ঠিক আছে? আচ্ছা বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে দিই। আচ্ছা এই পার্টটা দেখো ই, ঠিক আছে একটা। আচ্ছা ই হচ্ছে 5-এ আছে, তুমি দেখো জে আছে একটা, ই পেলাম একটা, জে পেলাম একটা, ঠিক আছে? তারপরে তুমি চলে যাও 5 নাম্বার পরপর করে ও, ঠিক আছে? তারপরে এর 5 নাম্বার 20 নাম্বার ঘর এটা, আর 5 নাম্বার ঘর মানে 25। তাহলে আমাকে যদি সংক্ষেপে এটাকে মনে রাখতে হয় যে কোনটাকে কি বলে, তো দেখো কি একটা লেটার পাচ্ছি, ই পাচ্ছি, জে পাচ্ছি, ও পাচ্ছি, টি পাচ্ছি, ওয়াই পাচ্ছি। দেখো 5, 10, 15, 20, 25। কথাটা বুঝতে পারলে সবাই? কেন এটা করতে বলছি, তোমাদেরকে মনে রাখতে বলছি? কারণ পরীক্ষায় কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা সলভ করবো আজকে কিছুক্ষণ পরেই। তো দেখবে এই সংখ্যা দিয়ে কিন্তু মনে রাখাটা খুব সহজ, ঠিক আছে? ইজয়টি হিসেবে যদি মনে রাখতে পারো যে হচ্ছে প্রতিটা জিনিসই কিন্তু এখানে ছোট 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 করে টার্ম করে কিন্তু ভাগ হয়ে গেল, ঠিক কিনা বলো? বুঝতে পেরেছো? তাহলে আমরা, আমাকে তোমাকে যদি ফট করে বলে যে 5-এ কত আছে, তুমি বলবে ই আছে স্যার। তোমাকে যদি বলে 4-এ কে আছে, ই এর আগে কে, ডি। তারপরে যদি বলে 6-এ কে আছে, ই এর পরে কে, এফ। তোমাকে 10-এ কে আছে, তো জে। জে এর আগে কি হয়, আই। আই কত, 9। জে এর পরে কত, কে। কে কত হবে তাহলে, জে যদি 10 হয় কে হবে 11। তাহলে ও যদি হয় 15, ঠিক আছে? তো ঠিক তার আগেরটা কি, ও এর আগে এন হয়, তো ও এন কত, 14। পি কত, 16। তাহলে এইভাবে করে বললে তোমার কিন্তু খুব সহজে মনে থাকবে। তোমাকে শুধু যদি লেটার বলে দেয়, তুমি খুব দ্রুত কাউন্ট, কিন্তু একবারে হবে না। এখন আমি বলছি যতটা সহজভাবে, এত এরকমভাবে হবে না। তোমাকে 2, 3 বার 4 বার একবার প্র্যাকটিস করে নিতে হবে। ভালোভাবে একবার প্র্যাকটিস করে নিতে পারলেই কিন্তু ব্যাস, তোমার কিন্তু এইখানে এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই আর আটকাবে না। কথা বোঝা গেল? তাহলে এই যে ধাপে ধাপে কথাটা বললাম মনে রাখতে, তাহলে তুমি কি মনে রাখবে? মনে রাখবে হচ্ছে ইজটি, ঠিক আছে? এই টার্মটা কিন্তু মনে রাখবে। প্রত্যেকের ক্লিয়ার আশা করি? বলো, কারো কোনো ডাউট এইটুকু জায়গার মধ্যে বলো আগে। না স্যার। আচ্ছা এখন আমি তোমাকে যদি বলি এর পজিশন যদি 1 হয় আর জেড এর পজিশন যদি 26 হয়, তাহলে আমরা কিভাবে কথাটাকে বলছি, এ টু জেড, তাই তো? এ যদি হয় 1, এ যদি হয় 1, জেড কত হচ্ছে 26। এখন আমি তোমাকে যদি বলি এটাকে ঠিক রিভার্স করে দেবো, রিভার্স করে দেওয়া মানে কি, উল্টে দেবো। তাহলে জেড করে দিলাম আর তারপরে করে দিলাম এ। তাহলে জেড কত নাম্বারে চলে আসলো লক্ষ্য করে দেখো, জেড চলে আসলো হচ্ছে 1-এ আর এ চলে আসলো কি 26-এ। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। বেশ, একটা জিনিস মনে রাখবে, যদি তোমাকে কখনো প্রশ্নের মধ্যে তুমি দেখতে পাও যে তোমাকে ধরো বলছে ডান দিক থেকে, ডান দিক থেকে কোনো বর্ণের অবস্থান বার করতে বলছে। ধরো তোমাকে বলল যে ডান দিক থেকে 4 নাম্বার বর্ণের অ্যাকচুয়াল কত হবে, ঠিক আছে, অবস্থান কত হবে। তাহলে ডান দিক থেকে 4 নাম্বার লক্ষ্য করে দেখো, জেড, ওয়াই, এক্স, ডাব্লিউ, এটা 4 নাম্বারে আছে। তো আমি পরীক্ষার হলে যদি এইভাবে লিখে লিখে করতে যাই তাহলে আমার সময় চলে যাবে, আমি তো আনসার করতে পারবো না। তখন তুমি কি ফর্মুলা ইউজ করবে, 27 এক বেশি সবসময় নেবে, মাইনাস বাম দিক থেকে অবস্থান। বাম দিক থেকে অবস্থান যদি আমরা দেখি তাহলে কত নাম্বারে অবস্থান করতে দিচ্ছে, কথা বুঝতে পারলে? কত নাম্বারে অবস্থান, 23। 23 নাম্বার অবস্থান ডাব্লু, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 4। তা ডান দিক থেকে পজিশন কত হবে, 4। মানে এটাকে যদি তোমাকে বলে যে 23 নাম্বার ঘরে বা 23 নাম্বার আলফাবেট অ্যাকচুয়ালি ডান দিক থেকে কত নাম্বার, তখন তুমি কি করবে, 27 মাইনাস 23 করবে, ঠিক আছে? বা ধরো বললো তোমাকে যে 19 নাম্বার যে বাম দিক, তোমার অ্যাকচুয়ালি কি বা দিক থেকে 19 নাম্বার আছে অবস্থান, সে ডান দিক থেকে কত হবে, তখন তুমি কি করবে, 27 মাইনাস 19 কত হবে বলো, অবস্থান কত হবে বলো, এটা মাইনাস করলে কত হবে, 8। 8 নাম্বার যদি হয় তাহলে লক্ষ্য করে দেখো, এই লক্ষ্য করে দেখো, জেড, ওয়াই, এক্স, ডাব্লিউ, ভি,
ইউ টি, ঠিক আছে? তাহলে এখানে পেলাম 3টে আর এদিকে 3টে 6টা 7টা, কথা বোঝা গেল? তাহলে পজিশন হিসেবে লক্ষ্য করে দেখো 8 নম্বর পজিশনে 1 2 3 4 5 6 7 8 এস 8 পেয়ে গেলাম। তাহলে এটা ফর্মুলাটা কি বলতো, ডান দিক থেকে যদি আমাদের অবস্থান বার করতে দেয়, বা দিকে দেওয়া থাকবে, তো আমি আসছি উদাহরণ নিয়ে ডিটেলসে আসবো, জাস্ট একটা তোমাদের একটা ধারণা দিলাম যে এইভাবে জিনিসগুলোকে আমাদের সমাধান করতে হবে। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো, তাই তো? বলো, বুঝতে পেরেছো তো? প্রত্যেকে এটুকু বুঝতে পেরেছো? কথা বলো, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো কি না? হুম, আচ্ছা জানাবে একটু, হ্যাঁ। এটা বললে সুবিধা হয়, নো ইস্যু। আচ্ছা, এবারে দেখো আমরা এই পদ্ধতিগুলো করার সময় একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা মনে রেখো সব সময়। তাহলে আমি এই পার্টটা মিটিয়ে দিই, যেহেতু এগুলো হয়ে গেল, ঠিক আছে? বেশ, দেখো একটা জিনিস মনে রাখবে সব সময়, যদি তোমাকে হিসেবের কিছু একটা রুলস আছে, মানে এই রুলসটা তুমি যদি ফলো করো ক্যালকুলেশন করার, তাহলে তোমার কিন্তু এই ধরনের রিজনিং কখনোই ভুল হবে না। কি রুলস? দেখো, প্রশ্নে যখন তুমি লক্ষ্য করবে, প্রশ্ন যখন আমি তোমাকে সলভ করাবো, দেখবে দিক উল্লেখ করে দেওয়া থাকবে। দিক বলতে স্যার কি বোঝাতে চাইছেন? ধরো তোমাকে বলল যে বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাওয়ার পথে 6 নাম্বার পজিশনে কোন অ্যালফাবেট আছে, তা তুমি কি বলবে? এফ, ঠিক আছে? আচ্ছা, তোমাকে ধরো বললো ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার সময় 19 নাম্বারে কি আছে? এস। তার মানে সবসময় মনে রাখবে, যদি এরকম হয়, যদি দিকটা আলাদা হয়, তার মানে কি বলছি দেখো, লেফট সাইড থেকে আমরা যাচ্ছি কি রাইট সাইড, দিক যদি আলাদা আলাদা হয়, তো দেখো একটা লেফট সাইড একটা রাইট সাইড পেয়ে গেলাম, তার মানে সবসময় কি করব? যোগ, ঠিক আছে? মানে এক কথা হলো বিপরীত দিক যদি পাও অলওয়েজ, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে অপোজিট, অপোজিট দিক বা ডাইরেকশন আমি লিখছি না পুরো, হ্যাঁ, অপোজিট দিক যদি পাও, মানে লেফট থেকে রাইট বলছে, আবার যদি তোমাকে বলে রাইট লেফট, তা তুমি কি করবে? যোগ করবে, মানে যখন আমরা সলভ করতে যাব, ঠিক আছে? তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার কি? ধরো তোমাকে বললো লেফট থেকে লেফট, তাহলে সেক্ষেত্রে কি করবে? মাইনাস। যদি এরকম কিছু পাও শব্দ, রাইট থেকে রাইট, তাহলে কি করবে? মাইনাস। তুমি পরীক্ষার জন্য এইটুকু জায়গা তোমাকে মনে রাখতেই হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখলে যে ডিরেকশনের ক্ষেত্রে, মানে আমরা আলফাবেটটা কোন দিক থেকে কাউন্ট করছি, সেটার উপরে বেস করে কিন্তু তোমার কি বলে পজিশন হিসেবে, যদি একই দিকে হয় তাহলে আমরা কি করব? মাইনাস করব। আর যদি বিপরীত দিক হয়, লেফট থেকে রাইট, মানে লেফট সাইড রাইট সাইড দুটো আলাদা দিক, তাহলে কি হচ্ছে? যার কারণে এটাকে আমরা প্লাস করব। তো এবার এটা সংখ্যা করলে কি সুবিধে, তোমরা উদাহরণ না দিলে হয়তো মনের মধ্যে একটা খটকা লাগছে যে স্যার এটা বুঝতে পারছেন, এটা কি বোঝাতে চাইছেন আপনি। দেখো একটা আমি একটা যে উদাহরণ দিয়ে তোমাকে বলছি, ধরো তোমার পরীক্ষায় তোমাকে আসলো একটা প্রশ্ন, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই পার্টটা যেহেতু এটা হয়ে গেছে। সেটা হচ্ছে তোমাকে ধরো বললো যে বাম থেকে, বাম থেকে একটু দাঁড়াও, বাম থেকে 10ম বর্ণের ডান দিকের 7ম বর্ণ কি? তাহলে লক্ষ্য করে দেখো, তুমি এই প্রশ্নটার মধ্যে কয়টা দিক পেয়েছো? আনসার করবে। কয়টা দিক পেয়েছো? দুটো দিক পেয়েছো। দিকগুলো তোমার সবগুলো বিপরীত দিক না একই দিক বোঝাচ্ছে? দিকগুলো কি বিপরীত না একই? অপোজিট আছে। তার মানে এখানে আছে বাম, আর এখানে কি আছে? ডান। তার মানে আমরা কি করব? এটাকে করব প্লাস। তাহলে 10 প্লাস 7 কত হচ্ছে? 17, মানে 17। এবার তুমি কাউন্ট করে দেখো 17 নাম্বারে কে আছে। 17 নাম্বারে লক্ষ্য করে দেখো বসে আছে কিউ। তাহলে আনসার কি হবে এটার? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিউ এর কথা বলছে। সবাই বুঝতে পেরেছো? বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, আমি ডাউট নিচ্ছি তোমাদের, বা জিজ্ঞাসা থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? না স্যার। ওকে,
তাহলে প্রশ্ন যদি না থাকে, আচ্ছা রাজু আর তুমি কিছু বলবে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো রাজু আর। চলো তাহলে, কথা ক্লিয়ার আসছে না তোমার, কথা ক্লিয়ার আসছে না। তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি নেটওয়ার্কের থেকে কথা বলো, নাহলে পরে রেকর্ডিং ক্লাস দেখে নাও, ঠিক আছে? কথা ক্লিয়ার পাচ্ছি না আমি। তাহলে চলো এবারে আমরা এখান থেকে সোজা চলে যাই হচ্ছে পরের ধাপে। সেই ধাপটার জন্য তোমাদের জন্য আমি কতগুলো প্রশ্ন রেখেছি, ঠিক আছে? এই প্রশ্নগুলো যদি তোমরা করো, তাহলে আমরা এখানে একটা জিনিস তোমাকে বলতে চাই যে এই যে আজকে যে টপিকটা রেখেছি না, এই আলফাবেট সিরিজের আজকে আমরা করব হচ্ছে বেসিক্যালি টাইপ ওয়ান। টাইপ ওয়ান করব। অনেকগুলো টাইপ আছে, তো আমি তোমাদেরকে যেটুকু জায়গা করাচ্ছি, যতটুকু করাচ্ছি এইভাবে পড়ো। আজকে আমরা করব হচ্ছে টাইপ ওয়ান। তো টাইপ ওয়ানের জন্য আমি তোমাদের জন্য কতগুলো প্রশ্ন রেখেছি, ঠিক আছে? তো দেখো এখানে সব থেকে ইজি প্রশ্ন রেখেছি কয়েকটা। প্রথম যে প্রশ্নটা আছে লক্ষ্য করে দেখো, প্রথম প্রশ্নটা কি দেখতে পাচ্ছ সবাই? বলো। লেখা আছে, হুইচ লেটার ইজ 10th ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট? হ্যাঁ বলো। বলছি স্ক্রিনটা একটু বড় করুন। তোমার ফোনে তুমি করো ওটা, আমার এখান থেকে সব ঠিক আছে। বুঝতে পেরেছো? আমার ফোনে ঠিক আছে, তুমি ওটাকে জুম করতে পারবে, দেখো করে। হ্যাঁ, করে নিয়েছি। আর বলছিলাম কি, আর একটু কথা বলতাম যে এখন নয়। নিচে যেগুলো বাংলাতে দিয়ে নিচে যেগুলো বাংলাতে দিয়েছেন ওগুলো হচ্ছে আমাদের মানে বাংলাতে না দিলে আমাদের একবারে এখন থেকে প্র্যাকটিস হয়ে যেত, মানে আমাদের তো রিজনিং কোশ্চেন বাংলা কিছু থাকে না, সেই জন্য বলছিলাম। হ্যাঁ, দেওয়ার কারণ অন্য আছে, তো পরে বুঝতে পারবে কেন দিয়েছি। যাই হোক, তো আমরা কোশ্চেনে দেখো এখানে যেটা লেবেল রেখেছি, এখানে এই পার্টটা প্রথমে ইজি কোশ্চেনগুলো সলভ করি, ঠিক আছে? হুইচ লেটার ইজ 10th ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট? এইখানে দেখো একটা পয়েন্ট ভালো করে বোঝো। প্রশ্নটা তোমার চেয়েছে যে লেটারটা হচ্ছে 10th ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে এই ধরনের প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবে, তাহলে তোমাকে A to Z এরকম ভাবে মনে রাখা, তো মনে রাখতে বলেছি, মানে তোমাকে প্রসেসটা বলে দিলাম কিছুক্ষণ আগে, যে কোনটার ক্ষেত্রে কি পজিশন আছে, তাই না? তাহলে আমরা যদি যাই এইভাবে, তো লক্ষ্য করে দেখবে, আমি যখন তোমাদেরকে শুরু করছিলাম, তো আমি তোমাদের একটা শর্টকাট বললাম না, যে যখনই 10th পজিশন বলেছে, ঠিক আছে, তো তুমি চাইলে 27 নম্বর থেকে মাইনাস করে দিতে পারো, হ্যাঁ কি না? কথাটা বুঝতে পারলাম? আর তুমি চাইলে এই পয়েন্টটা হচ্ছে কি করতে পারো, 27 থেকে মাইনাস করে দিতে পারো। বলো বুঝতে পেরেছো কিনা কথাটা আমার? হ্যাঁ স্যার। তাই যদি হয় 27 থেকে মাইনাস করে দিলে হয়, তাহলে আমি সলভ করব কোনটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো তোমরা নিজেরা একবার করো, করে আমাকে আনসার বলো, তারপরে আমি তোমাদের পরের পার্টটা বলছি, পরের কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি, আগে তোমরা নিজেরা করো তাড়াতাড়ি। স্যার এই তিনটা কোশ্চেনের আনসার করবো? এই তিনটে না, প্রথম একটা করো, একটা করে প্রত্যেকে করো, আমি তারপর আবার করে দিচ্ছি। প্রথম একটা এক একটা যে হবে। বেশ, তুমি দাঁড়াও, বাকিরা করুক। স্যার কিউ। কিউ, আচ্ছা, ওকে, বেশ, বাকিরা? বাকিরা বলুক। স্যার জে। যে, তাই তো, বেশ। আর আর কেউ? আর ট্রাই করবে? আমি সব করে দেবো না, আমি প্রথম প্রথম তোমাদের কয়েকটা বলে দিচ্ছি আর কি। দেখি বাকিরা কেউ?
নেহা সাহা, বিশ্বাস, তোমরা? হুম। আচ্ছা দ্বিতীয়, ওরে সর্বনা, তুমি তো অনেক আগে চলে গেছো, থামো, এখন নয়। চলো আমি তাহলে এবার করে দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি যখন আনসার সলভ করবো এটাতে, তো আমি তোমাদের কি শেখালাম মনে করে দেখো, মনে পড়ছে কি না? ই ইজ ইকাল টু 5 বলেছিলাম, ঠিক আছে? জে ইজ ইকাল টু কত? 10 বলেছিলাম, মনে পড়ছে? এই যে প্রসেসটা তোমাদের শিখিয়ে দিলাম, এই যে লক্ষ্য করো, আমি কি বলেছিলাম এই জায়গাটাতে, এখান থেকে একটা ফর্মুলা পেলাম না, মানে মনে রাখার জন্য, ই জে ওয়াই টি ওয়াই, ঠিক আছে? ই জি, সরি, ই জে ও টি ওয়াই, এই যে ছোট্ট সংক্ষেপ, এটা মনে রাখতে বলছি কেন? কারণ 5, 10, 15, 20, 25 এটা মনে রাখা কিন্তু খুব সহজ, যার কারণে তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আনসারটি হয়ে যাচ্ছে। কিভাবে করবো চলো দেখে নিই। তাহলে এই ক্ষেত্রে এই যে প্রশ্নটা এখানে আছে, তাহলে আমরা কিভাবে সলভ করলাম এটা খুব দ্রুত, কারণ E5 যদি হয় তাহলে জে ইকাল 10 চেয়েছে, তাহলে প্রশ্ন যদি ইজি দেয় তাহলে এখান থেকে কিন্তু তুমি জে বার করে দিচ্ছ, ঠিক আছে? তারপরে কোশ্চেনটা লক্ষ্য করে দেখো কি বলেছে। বলেছে হচ্ছে হুইচ লেটার ইজ 15 ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 15তম বর্ণ কোনটি? তাহলে এরকম ধরনের প্রশ্ন কি শেখালাম তোমাকে? 27 করবে, মাইনাস কি করবে, কত করবে বলো? এটাই করা যাবে এইভাবে বলো? নেহা বুঝতে পারছো? একটু মাইক অন করে, হ্যাঁ সে, হ্যাঁ বলো। আচ্ছা, আরেকটা জিনিস এখনই বলে দিলাম, 15, তো ই ইজ ইকাল টু হচ্ছে 5, জে ইজ ইকাল টু হচ্ছে 10, আর ও ইজ ইকাল টু হচ্ছে 15, এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে ও হচ্ছে আনসার। তারপরে তুমি চলে যাও হচ্ছে 3 নাম্বারটা, হুইজ লেটার ইজ 8 ফ্রম দ্য রাইট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে তুমি আনসারটা কিভাবে করবে বলো? 3 নাম্বারটা আনসার কি করবে? 8 তম বলেছে, তাহলে সিম্পল 27 মাইনাস 8, কত পাবো? 19। আর 19 ক্ষেত্রে কি কি বলেছে তোমাদেরকে মনে করে দেখো, মনে আছে? 20 কার বলেছি, 20 কার বলেছিলাম, টি বলেছিলাম, 20 যদি টি হয় তাহলে আগের কে এস, তাহলে 19 ইজিক্যাল টু হচ্ছে এস। সকলে বুঝতে পারলো বলো? বুঝতে পেরেছো বলো? 27 মাইনাস হচ্ছে 8, তাহলে কত হচ্ছে? 19 হচ্ছে কি না? আর আমি তোমাদেরকে কি শিখিয়েছি? 20 ইজিক্যাল টু কি শেখালাম বলো? টি। তো এর ঠিক আগেরটা কি হবে? এটা ইজিক্যাল টু হচ্ছে, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এস এর পজিশন। বলো কঠিন লাগছে কি? তোমরা মাইকটা একটু অন করো, আমার সাথে কনভারসেশন করো, সুবিধা হবে। ওকে ঠিক আছে, চলো নেক্সট তাহলে করি। 4 নাম্বারটা দেখো, ইজি লেভেলের কোশ্চেনের মধ্যে এখানে বলেছে দেখো, বাম দিক থেকে 4th, আচ্ছা বর্ণ লিখে দিয়েছে, আচ্ছা যাই হোক, তোমার ডান দিকে পঞ্চম বর্ণটি কোনটি, বা হুইচ লেটার ইজ 5th টু দ্য রাইট অফ দ্য 4th লেটার ফ্রম দ্য লেফট। তাহলে আমরা দেখো এখানে কি পেয়েছি, লেফট রাইট পেয়েছি, লেফট রাইট পেয়েছি, তার মানে কি করব? প্লাস করব, তোমাদের শিখিয়েছি। তাহলে কি করব? একটা যে 5 আর একটা যে 4, তো 5 4 কত? 9, আর 9 বর্ণমালা কি হবে? তাহলে আমাদের যে হুইচ লেটার বলেছে, 9 নাম্বার পজিশনে কে আছে? আশা করি বুঝতে পেরেছো সকলে। ব্যাস, চলো এবার আমরা চলে যাই হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, হুইচ লেটার ইজ 6th টু দ্য লেফট অফ দ্য 15th লেটার ফ্রম দ্য লেফট। তার মানে এখানে দেখো আমরা দুটো লেফট পেয়েছি, লেফট লেফট কি করব? প্লাস না মাইনাস? গুড, মাইনাস। তাহলে কি করব? 15 মাইনাস 6, তাহলে কত হচ্ছে দেখো? 9।
9 নামে পজিশনে কে আছে? কিছুক্ষণ আগেই করলাম, হয়ে গেল। টাইপ 1 এর এই যে টাইপগুলো করালাম, ঠিক আছে, এই প্রসেসে তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরো সিট দিয়ে দিব, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 7, 6 আর 7টা দেখো, 6 7 তোমার ট্রাই করো, হ্যাঁ করো দেখি। দেখো, করছো ট্রাই? করে বলো দেখি, দু একজনের শুনে নিই উত্তর, তারপর আমি আবার করে দিব না হলে। সুস্মিতা তুমি করছো? হ্যাঁ স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে কি বলো, বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিচ্ছি আবার। না স্যার, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, করো তাহলে, এটা করে দেখাও তো আমাকে, তারপরে আনসার করো কি হবে। ঠিক আছে। হুম, 6 নাম্বারটা আনসার করো তাড়াতাড়ি। এর হবে। হ্যাঁ, স্যার এই বের হবে। তোমরা 6 নাম্বারটা করলে আনসার কি বলছো তোমরা সবাই? এম বলছো তাই তো? এম। বেশ, দাঁড়িয়ে যাও এবার, আমি তাহলে 6টাকে করে দিই। জি, সেভেন দেখিয়েছে। আচ্ছা আমি করে দিই আগে। হুইচ লেটার ইজ 10th টু দ্য লেফট অফ ডাব্লু? বেশ, খুব ভালো কথা। তো ডাব্লুর ক্ষেত্রে বর্ণমালা যদি দেখি, ডাব্লু কত নাম্বার পজিশনে আছে, এটা তোমাদের প্র্যাকটিস হয়নি, আমার মনে আছে 23। তা 23 যদি হয়, তাহলে আমাদের 10th চেয়েছে, তাহলে আমরা কি করব? 23 মাইনাস 10, তাই তো? তাহলে কত পাচ্ছি? 13। এবার 13 এর মধ্যে কি হবে? এম হবে। বোঝা গেল হ্যাঁ স্যার। স্যার। কেন করলাম মাইনাস? বুঝতে পেরেছো? হুম। বাম দিকে যাচ্ছি কিন্তু আমরা, দেখো বাম দিকে বলেছে, তার মানে কি করবো? ওই সংখ্যা থেকে করবো। আর ডান দিকে হলে মোট সংখ্যা থেকে করতাম, 27 থেকে। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ। যদি আমাদের বলতো যে ডান দিক থেকে অবস্থান বের করো, তাহলে আমরা 27 মাইনাস করতাম। আমাদের যেহেতু বলেছে বাম দিক থেকে করো, তার জন্য এটা আমরা যে সংখ্যা থেকে বলেছে সেটা থেকে মাইনাস করবো, ব্যাস হয়ে গেল। চলো, এবার হচ্ছে 7 নাম্বারটা দেখো। ফাইন্ড দ্য লেটার দ্যাট ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ এ অ্যান্ড ই। এর থেকে সহজ কি হয় বলো? এ আর ই বলেছে, তো এ ইজ ইকাল টু কত? 1, ই ইজ ইকাল টু কত? 5, 1 প্লাস 5 বাই 2, 6 বাই 2, 3, 3 ইজ ইকাল টু সি। এই তো, দারুণ পারছো তোমরা, বাহ, খুব সুন্দর। তাহলে এবারে আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী মাঝারি লেভেলে যাই এবার, একটু আস্তে আস্তে লেভেল টাফ হবে, হ্যাঁ। আচ্ছা, এই লেভেলের প্রথম প্রশ্ন কি আছে দেখো, আমি দুটো প্রশ্ন তোমরা 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা দুটো সলভ করো, বাকিটা বলছি। প্রথমটা করো আগে, হ্যাঁ, ওটা করা হলে বলবে যে আমার হয়ে গেছে, জানাবে। স্যার বলবো? দাঁড়াও, আচ্ছা বলো ছবি। যে। বাহ, ছবি হচ্ছে যে, দেখা যাক বাকিরা কি বলছে। আচ্ছা, আমাকে বলো দেখি, মধুমিতা সাহা। মধুমিতা কি সুস্মিতা নাকি? না স্যার। এটা আবার কে মধুমিতা? স্যার আমি ও, সেলসি আছে, আচ্ছা আচ্ছা বেশ। বাকি নেহা বিশ্বাস, নেহা সাহা, বলো আনসার কি হবে? যে হবে না, বেশ, ডি হবে, ডি হবে, সরি সরি। ডি হবে তাই তো? আচ্ছা যা দেখা যাক, প্রথম আনসার দিয়েছিল ছবি। টি হবে তো অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করে যাও এবার, আমি এবার আনসার করে দিচ্ছি। প্রথমত কি বলেছে প্রশ্নটা দেখো, হুইচ লেটার ইজ সেভেন্থ টু দ্য লেফট অফ দ্য 10th লেটার ফ্রম দ্য রাইট। তাহলে আমরা প্রথমে আগে খুঁজবো কি, লেফট আর রাইট বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবো, লেফট রাইট যদি হয় তার মানে কি যোগ, তাহলে যোগ যদি হয় তা 10 আর 7,
10 আর 7, ঠিক আছে, 10 7 যোগ করলে কত হচ্ছে 17। এখন বিষয় হচ্ছে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো, হুইচ লেটার ফ্রম দ্য রাইট, তার মানে এই যে 17টা হলো, ঠিক আছে, এটার কিন্তু আমাদের বাম দিক থেকে তোমাকে বার করতে হবে। দেখো বাম দিক থেকে লেখা আছে না, লেফট অফ দ্য 10th ফ্রম দ্য রাইট, তার জন্য আমরা কি করব 27 মাইনাস 17 কত হবে 10, তাহলে 10 ইকুয়াল টু কি ছিল জে, তো জে হচ্ছে আনসার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, এবারে চলে যাওয়া হচ্ছে 9th নাম্বারে। 9th নাম্বার প্রশ্নটা সলভ করে দেখি কে পারছো, তাড়াতাড়ি করো, বেশি সময় নিও না, তাড়াতাড়ি শেষ করো। 20টা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, টাফ লেভেলে কিছু আছে কঠিন, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো তাড়াতাড়ি। বলো, সলভ করছো? হ্যাঁ স্যার করছি। বেশ, স্যার ওটা কি হবে? বেশ ঠিক আছে, তুমি থেমে যাও তাহলে। ছবি আনসার দিয়েছে কে, নেক্সট আর কে বলবে? আমি তো দিইনি, ওটা কি হবে? সুস্মিতা সাহা বলছে ওটা কে। কি হবে? বেশ, তাহলে চলো আমি সলভ করে দিচ্ছি এবার। এবার হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এই প্রশ্নের মধ্যে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমাদের লেফট রাইটের গল্পটা আছে নাকি। হুইচ লেটার ইজ ফিফথ টু দ্য রাইট অফ দ্য 16th লেটার ফ্রম দ্য রাইট, তার মানে রাইট আর রাইট, কি হবে? ঠিক আছে, থেমে যাও এবার। আর মাইনাস আর, ঠিক আছে, ডান মানে রাইট 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 করে দিলাম, তাই বিয়োগ করবো, তাহলে কি করবো আমরা 16 মাইনাস 5, তাহলে এটা করলে কত আসবে 11। এবার 27 থেকে 11 মাইনাস, কেন মাইনাস করছি, কারণ লেফট সাইড থেকে আমাদের খুঁজতে হবে, তাই না। তাহলে এবারে দেখো যদি হয় 27 বাই ডিফল্ট, তাহলে 27 মাইনাস 11 করলে কত হয় 16, আর 16 এর ক্ষেত্রে 15 এ কে ছিল ও, ও এর পরে কে পি, ব্যাস আনসার পি। ভেরি গুড নেহা। ওখানটা বুঝতে পারলাম না শেষটা। শেষটা বলতে কোন জায়গাটা, এই 27 থেকে মাইনাস কেন করছি? হ্যাঁ এটা তো 27 নাম্বার ওই জন্য 27 দিয়ে হচ্ছে, আর এখানে 11 এর সাথে বাদের তো কোনো কথা বলা নেই, তাহলে এখানে তো শুধু দুটো সাইড চেয়েছে, রাইট আর রাইট, তাহলে আবার 11টা কেন মাইনাস হলো? এই জায়গাটা হচ্ছে কোশ্চেনটা ভালো করে দেখো, তুমি প্রতিটা ক্ষেত্রে হুইচ লেটার ইজ ফিফথ টু দ্য রাইট, মানে রাইট সাইড থেকে অফ দ্য 16 লেটার, মানে 16 লেটার থেকে শুরু করে এর ফিফথ লেটার রাইট সাইডে ফ্রম দ্য রাইট, আমাদের এইটুকু জায়গাটা লক্ষ্য করে দেখো কি চেয়েছে, রাইট সাইড থেকে চেয়েছে ফ্রম দ্য রাইট, তার জন্য 27 মাইনাস করেছি। যদি লেফট বলতো তাহলে তো কোনো গল্পই ছিল না মাইনাস করার, ওই জন্য বললাম বাই ডিফল্ট এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইনটা দেখো যে ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য রাইট, রাইট সাইড থেকে তোমার দেখতে বলছে অ্যাকচুয়াল পজিশনটা কত হচ্ছে। কোয়েশ্চেনের ক্ষেত্রে 27 থেকে মাইনাসই হবে। হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম না বাই ডিফল্ট হয়ে যাচ্ছে এটা। আর আগে একটা প্রশ্ন করালাম তুমি লক্ষ্য করে দেখবে, যেটা আমি কি করেছিলাম 26 থেকে মাইনাস করেছিলাম, কেন 26 থেকে করেছিলাম, যেখানে বলে দেওয়া ছিল না ওই কারণে 26 থেকে করেছিলাম। চলো নেক্সট হচ্ছে বুঝলাম না, তো বলে দেওয়া ছিল না মানে? আগের আগের কোশ্চেনটা, তুমি পরে ভিডিওটা দেখে নিও একবার, তাহলে বুঝতে পারবে যে আমি আগে একটা সলভ করলাম ওখানে মাইনাস করলাম না, আমি সেম কথা রিপিট করেছিলাম। আচ্ছা চলো, এবার হচ্ছে 10 নম্বর প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্নটা করে দেখো সলভ কি হচ্ছে। হুইচ লেটার ইজ eighth টু দ্য রাইট অফ দ্য 6th লেটার ফ্রম দ্য লেফট, করে দেখো তাড়াতাড়ি 10-এর উত্তর কি হবে। দেখো এই জায়গায় 10 নাম্বার কোশ্চেনটা যদি তুমি ভালো করে দেখো, তোমাকে লক্ষ্য করে দেখো রাইট আর লেফটের কথা বলেছে, ঠিক আছে, ফ্রম দ্য লেফট বলেছে, তাহলে এই কোশ্চেনটা যখন তোমার ফ্রম দ্য লেফট বলেছে, তার মানে 27 থেকে মাইনাস করার কোনো গল্পই নেই, ছবি যেটা বুঝতে পারছিলে না, তাহলে অপোজিট সাইড আর প্লাস এল হয়ে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে, তাহলে কত হবে এটা এন হবে, 14, এন হবে। 14 ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এটা আনসার। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ লেটার ইজ এক্স্যাক্টলি মিড ওয়ে বিটুইন ডি অ্যান্ড এন, এই আনসারটা করো, প্রত্যেকে চেষ্টা করো তাড়াতাড়ি, খুবই সহজ প্রশ্ন দিয়েছি। স্যার এটা আই হবে। বেশ ঠিক আছে, বাকিরা করুক, বাকিরা করো তাড়াতাড়ি।
নেহা, সুস্মিতা, শ্রেয়সী, তুমি বুঝতে পারছো এটা? না বুঝতে পারলে বলবে, অসুবিধা হলে। আচ্ছা, সুস্মিতা সাহা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা করো দেখি কি হবে। খুব সহজ তো। তোমাকে যখনই বলবে মধ্যবর্তী অক্ষর বার করতে, তাহলে কি করে সলভ করবে এটা? ডি এর ভ্যালুটা মনে করে দেখো, সরি ডি এর পজিশনটা, ঠিক আছে, সবসময় কি করবে, প্লাস। তো ডি ইজ ইকাল টু কত, 4, আর এন ইজ ইকাল টু আমি কি বললাম, এম এন ও, তাহলে এখানে হচ্ছে এটা কি 14। তাহলে তুমি লক্ষ্য করে দেখো দুটো যোগ করলে কত হচ্ছে, দুটো যোগ করলে কত হচ্ছে, 4 + 14 বাই 2, 18 বাই 2 বাই হচ্ছে 9, আর 9 ইজ ইকাল টু কি, আই। এই তো আনসার। ঠিক আছে, এবারে চলো, এবারে হচ্ছে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 12 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করে দেখো কি বলেছে। ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন রিভার্স অর্ডার, হুইচ লেটার উইল বি ফিফথ ফ্রম দ্য লেফট? কোশ্চেনটা দারুণ বলেছে কিন্তু, ভালো করে প্রশ্নটা পড়ো একবার। ফ্রম দ্য লেফট শব্দটা লক্ষ্য করো, ফ্রম দ্য লেফট, ঠিক আছে। রিভার্স অর্ডার কিন্তু বলে দিয়েছে এখানে, যার কারণে কথাটা কিন্তু ঘুরে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি রাইট থেকে জিজ্ঞাসা করছে তোমাকে। ইফ দ্য, যদি ইংরেজি বর্ণমালাতে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে বাম দিক থেকে পঞ্চম বর্ণটি কি হবে? তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে করবে? তাহলে রিভার্স অর্ডার মানে কি, জেড থেকে হচ্ছে, জেড থেকে এ, তাই বিপরীত ক্রমে যদি তুমি বাম দিক থেকে ভাবো, তাহলে অ্যাকচুয়ালি কি ডান দিক থেকে হচ্ছে কিনা। তুমি যদি এ থেকে জেড কোনো কিছুকে ভাবো, এবার যদি এটা উল্টে যায়, তাহলে এর পজিশনটা তাহলে এখন কোথায় গিয়ে দাঁড়ালো, এখানে এসে 26-এ, আর জেড এর পজিশনটা কি 1-এ হয়ে গেল। এটা ছিল 26, আর এটা ছিল, সরি, এটা ছিল 1 আর এটা ছিল 26, তাহলে এটা উল্টে গেছে। তাহলে এই জায়গাটায় বলছে তোমাকে রাইট সাইড থেকে নিতে বলছে, লেফট, লেফট বলেছে কিনা, আলটিমেটলি তোমার কাছে উল্টো দিক থেকে চাইছে। যার কারণে তুমি লক্ষ্য করে দেখো, এই ফিফথ নাম্বারটা বলেছি, ফিফথ, লক্ষ্য করে দেখো ফিফথ, তা 25 থেকে, এইটা সরি 27 থেকে ফিফথ, এটা যদি মাইনাস করো কত হবে বলো, 22, আর 22 ইজ ইকুয়াল টু কি হবে, ভি হবে, ব্যাস। যদি কেউ বুঝতে না পারো বলো আমাকে, কেন বলছি বারবার বলো তো। এটা হচ্ছে প্রথম আজকে আমি ক্লাসটা শুরু করলাম, এটা দিয়ে যদি ভালোভাবে বুঝে যাও, এরপরে ওয়ার্ড সিরিজ আছে, আরো অনেক কিছু আছে, তো প্রতিটা জিনিস তোমার কনসেপ্ট। তাতে 26-7 হয়েছিল, কিন্তু এখানে ফ্রম দ্য লেফট বলেছে, তাহলে তো বললেন যে 26 এর সাথে, তাহলে হতো 27 দিয়ে কেন হলো? 27 দিয়ে হলো কারণ এখানে দেখো একটা শব্দ লেখা আছে, রিভার্স লেখা আছে, কারণ যে লেফটে অ্যাকচুয়ালি ছিল সে তো রাইটে চলে গেছে। এ লেফট হচ্ছে এ টু জেড, এখানে রিভার্স না লিখে যদি এরকম থাকতো এ টু জেড, তাহলে কিন্তু আমরা করতাম না। কারণটা হচ্ছে তোমাকে রিভার্স অর্ডার বলে দিয়েছে, তার মানে জেড পজিশনটা চলে এসেছে। এবার অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে, লেফট সাইডকে মানে কি, জেড থেকে তোমাকে কাউন্ট করতে বলছে কিনা, জেড থেকে তোমাকে কাউন্ট করতে বলছে। তুমি যখন জেড থেকে আবার 5 পিছনে আসবে, তার মানে কত আসো, ভিতে আসছো। চলো নেক্সট। হুইচ লেটার ইজ 12th টু দ্য লেফট অফ দ্য 20th লেটার ফ্রম দ্য লেফট? বলো কি আনসার করবে এটা, যে কেউ ট্রাই করতে পারো। এত তাড়াতাড়ি হয়ে গেল তোমার? আচ্ছা বাকিরা, খুব সহজ প্রশ্ন কিন্তু এটা, এটা পারা উচিত। নেহা দেখো দুটো লেফট, লেফট লেফট মানে কি মাইনাস, তাই কি করে বিয়োগ করে দিব, তো 20 মাইনাস কি হচ্ছে 12 ইজিক্যালি কি হবে 8, ঠিক আছে। এবার 8 যদি হয় তাহলে অ্যাকচুয়ালি কি পজিশন, এইচ। বলো বাকি, নেহা শাহ, সুস্মিতা শাহ, বুঝতে পেরেছো? আচ্ছা, নেহা বিশ্বাস উড়ে গেছে ক্লাস থেকে, বেশ। নেক্সট হচ্ছে আমরা চলে যাই, হুইচ ইজ দ্য পজিশন অফ এম ফ্রম দ্য রাইট এন্ড অফ আলফাবেট? এটা খুবই ভালো একটা প্রশ্ন। তাহলে তোমার কি চেয়েছে বলো তো, এম এর পজিশন চেয়েছে, আর পজিশনটা কিন্তু বাম দিক থেকে, মানে অ্যাকচুয়ালি বর্ণমালার ডান দিক থেকে চেয়েছে। দেখো, ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য আলফাবেট, ঠিক আছে, যার কারণে বাংলা লেখা আছে যদিও ডান প্রান্ত থেকে। তাহলে তুমি এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবে, তোমাকে আগে এম এর ভ্যালু জানতে হবে, পজিশনটা, সরি ভ্যালু কেন বলছি, পজিশন। পজিশন কত 13,
আর 27 থেকে কি করব? ব্যাস। তাহলে কততম পজিশন? আনসার হয়ে গেল 14। বলো, কঠিন লাগছে? অসাধারণ। যদি কঠিন না লাগে তাহলে এবার কঠিন কোশ্চেন সলভ করো, হার্ড লেভেল। চলো, হার্ড লেভেলে প্রথম যে প্রশ্নটা আছে 15 নাম্বার, আমরা টোটাল 20টি প্রশ্ন আর 5টা প্রশ্ন করলে শেষ আমাদের। দেখো, হুইচ লেটার ইজ ফিফথ ফ্রম দ্য রাইট অফ দ্য 12th ফ্রম দ্য লেফট? বলো দেখি এটা কিভাবে করবে। খুবই সহজ, আমি কি আর বলবো। দেখো, রাইট দেওয়া আছে আর লেফট দেওয়া আছে, তো রাইট লেফট মানে প্লাস, তাই তো? তাহলে 12 প্লাস 5 কত হলো? 17। কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, আমাদের কি আলাদা কিছু চেয়েছে? আর হুইচ লেটার ফিফথ রাইট ফ্রম দ্য লেটার ফ্রম দ্য লেফট, আর কিছু বলেনি। তার মানে আমাদের কিচ্ছু করতে হচ্ছে না, আর 17 এর ভ্যালুটা আমরা জাস্ট নিয়ে নিব। তাহলে কিউ। আচ্ছা, এবারে দেখো নেক্সট 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, একটু দাঁড়াও তোমার স্ক্রিনটাকে ঠিক করে দিই। হ্যাঁ বেশ, 16 নাম্বার প্রশ্নে তোমাদের বলেছে যে which letter is midway between the 6th letter from the left and the 14th letter from the left? তার মানে দুটোই আমাদের লক্ষ্য করে দেখো লেফটের গল্প হচ্ছে, ঠিক আছে? তাই তো? এবার কোশ্চেনটা ভালো করে দেখো, কি চেয়েছে? মিড ওয়ে চেয়েছে। তার মানে কি, আমি কি শিখেছি তোমাদেরকে? 14 প্লাস 6 তাহলে হচ্ছে 20, 20 ডিভাইড বাই 2 আসলো 10, আর 10 ইজ ইকুয়াল টু জে। বলো, কঠিন লাগছে? বলো কি এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই তো হচ্ছে, কোনো সমস্যা নেই। ছবি বুঝতে পেরেছো? ওকে, ডান। আচ্ছা, নেহাশা, রাজওয়ার, সেউসি, ওকে চলো আমরা তাহলে চলে যাই হচ্ছে পরবর্তী ধাপে। দেখো কি বলেছে, ইফ দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইংলিশ অ্যালফাবেট রিজার্ভড হুইচ লেটার উইল বি 15th ফ্রম দ্য রাইট? তাহলে এই ধরনের প্রশ্নে তুমি কিভাবে এটাকে সলভ করবে? কারণটা তুমি লক্ষ্য করে দেখো, এইখানে মাঝখান থেকে গল্পটা চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড হাফ বলেছে, তার মানে দেখো লেটারের ভাব আছে আবার। কেন বলছি লক্ষ্য করে দেখো, আমি যদি তোমাকে বলি এ টু জেড টোটাল কয়টা? 26। এবার তোমাকে যদি বলি অর্ধেক, অর্ধেক মানে কত? 13। তাহলে এ টু হচ্ছে এম একটা, আবার আবার যেহেতু এখানে বলেছে সেকেন্ড হাফ রিভার্স হয়ে গেছে। আচ্ছা, প্রথমে এটা বুঝিয়ে দিই, এম এর পরে হচ্ছে এন, এন টু জেড। কিন্তু প্রশ্ন অনুযায়ী এই সিচুয়েশনটা পাল্টে গেছে। কি হয়ে গেছে? ওরা বলেছে এ টু এম, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে জেড টু এন। কথা বোঝা গেল? তাহলে এখানে দেখলাম 13টা বর্ণ, নিচে 13টা বর্ণ, হ্যাঁ কি না বলো? বলো, বুঝতে পেরেছো? এ টু এম, কোনটা এটা? এটা এরো হচ্ছে এ টু এম, মানে ওটা তো ঠিকই আছে। ওরা কি বলেছে দেখো, বলেছে আচ্ছা, ইফ দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, তার মানে সেকেন্ড হাফ কোনটাকে বলছো ওরা বলো তো? এই যে নিচেরটাকে, এটাকে ওরা রিভার্স বানিয়ে দিয়েছে, যার কারণে এটা উল্টে গেছে, জেড টু এন হয়ে গেল। তাহলে প্রথমে তুমি যখন হাঁটছো এ থেকে এম অব্দি তুমি সঠিকভাবে হেঁটে গেলে, ঠিক আছে, তারপরে তুমি যখন 13তম বর্ণটা যাচ্ছ, মানে 13তম বর্ণ নেক্সট যাচ্ছ, তখন তুমি কি যাচ্ছ বলতো? জেড থেকে এন এর দিকে যাচ্ছ, তাই তো? বলো, যাচ্ছ। তাহলে বাকি কয়টা থাকছে? বাকি থাকছে হচ্ছে 15 মাইনাস 3 মানে 2। এই জায়গাটা কি বুঝতে পারলে কিনা বলো? প্রথমে হচ্ছে এ টু এম, এ টু এম গেল, ঠিক আছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, আমি তোমাকে এখান থেকে বোঝাচ্ছি ভালো করে, এম এল কে। এবার দেখো তুমি ডান দিক থেকে যদি তুমি গোনো, ঠিক আছে, যখন তুমি দ্বিতীয় ঘর থেকে গুনতে শুরু করেছো, প্রথম অংশটা লক্ষ্য করে দেখো, এম এর পরে কি আসবে? এন আসবে। কিন্তু কথাটা বুঝতে পারছো? এন তো আসা উচিত ছিল, কিন্তু এন আছে কি? এসেছে কি? না না না, এই এই প্রশ্নটা বুঝতে পারলে না। আচ্ছা বলছি দেখো, আচ্ছা এখানে দেখো, এ
বি সি ডি ই এফ জি এইচ আই জে কে চলছে তো, আই জে কে এল, এইভাবে যে চলছে, আমরা কততম ঘর অবধি যাচ্ছি? এম অবধি যাচ্ছে কিনা? এম অবধি গেলাম। আচ্ছা, তাহলে এটা হলো ইজিক্যাল টু 13টা ঘর হয়ে গেল। বেশ, তারপরে এন থেকে শুরু করে চললাম 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 জেড অবধি, 13টা ঘর পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে যে যদি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অংশটি বিপরীত ক্রমে সাজানো হয়, তবে তুমি এটাকে উল্টে দিচ্ছ। মানে এন নাম্বারের পজিশনটা কত নাম্বার আছে, 14 আছে কিনা এটা বলো। এন এর পরে কি হয় বলো? ও, ও কত নাম্বার আছে? 15 নাম্বারে। বেশ ভালো কথা। এবার এটা যদি উল্টে যায়, এটা ধরো ঘুরে গেল, তা এর পজিশনটা পিছন দিকে চলে গেল কিনা? তাহলে এ হয়ে যাচ্ছে 26 নাম্বারে, আর ও কততে চলে আসছে? 25 নাম্বারে। বেশ, 25 নাম্বার। তাহলে আমি তোমাকে যদি বলি যে যখন তুমি 13টি বর্ণ পার হয়ে যাচ্ছ, জেড থেকে এন এর দিকে যাচ্ছ, তুমি এবার কোন দিকে আসো দেখো, জেড থেকে তুমি হাঁটতে হাঁটতে এন এর দিকে আসলে, ঠিক আছে? এবার এন থেকে তুমি যাচ্ছ কোথায়? আবার এম এর দিকে। তাহলে এই জায়গায় ঘর কয়টা বাকি থাকছে বলো? এইটুকু জায়গায় বুঝতে পারলে কি ঘর কয়টা বাকি থাকছে? কথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে লক্ষ্য করে দেখো, দাঁড়াও, আমি যদি তোমাকে বলি যে উল্টো দিক থেকে আসছে, তো উল্টো দিক থেকে রিভার্স মানে কি? তাহলে তুমি এম এর এখান থেকে যখন ঘরের দিকে যাবে, পজিশনটা দিকে, তাহলে কয়টা ঘর যাচ্ছ তুমি? 15 থেকে বর্ণ থেকে কয়টা ঘরে যাবে? কেমন করে 12টা হবে? ভালো করে লক্ষ্য করে দেখো, টোটাল বর্ণ কয়টা? দাঁড়াও এটা মিটিয়ে দিই, দাঁড়াও এইটুকু জায়গায় অসুবিধা হোক করতে। হ্যাঁ, এবারে দেখো ভালো করে। আচ্ছা, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের বর্ণ দরকার কয়টা বলো? কেন 26? কোশ্চেনটা পড়ো, কি লিখেছে? 15টি। আচ্ছা, এইটুকু জায়গায় তোমরা বুঝতে পেরেছো যে আমাদের তাহলে দরকার কয়টা? 15টা। বেশ, বেশ, হ্যাঁ, এবার আমি যেভাবে প্রশ্ন করছি সেভাবে শোনো মনোযোগ দিয়ে। এ টু হচ্ছে, আমরা প্রথমে গেলাম এম, আর এদিকে হচ্ছে জেড টু এন, হ্যাঁ কি না? বেশ, আমাদের প্রশ্নটা করেছে যে প্রথমে আমরা 13টা ঘর পার হয়ে গেলাম, 13টা ঘর। তা তুমি ঘরে যখন পেরোচ্ছ, তা লক্ষ্য করে দেখো, এখানে 13 ছিল, 14, ঠিক আছে, 13 পর 14 চলে আসলো। জেড এর পরে কে থাকে? কেউ থাকে না। কে বলছে কেউ থাকে না? আমরা কোন দিকে আসছি? হ্যাঁ সেটাই, তাহলে এটা থাকছে না। তাহলে লক্ষ্য করে দেখো, এবার আমাদের প্রশ্নটা কি চেয়েছে? এবার শোনো শোনো কথাটা শোনো, আমাদের প্রশ্নটা কি চেয়েছে? আমাদের প্রশ্নটা বলেছে যে আমরা উল্টো দিকে হেঁটে আসব। তাহলে আরে বাবা থামো না, শোনো মনোযোগ দিয়ে, খুবই সহজ প্রশ্নটা। তাহলে আমরা যাচ্ছি এই দিকে, তাহলে এখান থেকে এইটুকু জায়গা যদি 13 হয়, তাহলে কয়টা ঘর সামনে যেতে হবে? 15 অব্দি যেতে বলেছে না? তাহলে এখানে 15, তাহলে 13-র পর এই এমটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 14 হয়ে গেল। আর এম এর আগে কে থাকবে এদিকে? তাহলে আনসার এল। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ আসতে পারে, কি না আসা কি আছে, আমি কেন কোশ্চেনগুলো দিয়েছি? আমি তোমাদেরকে সব সব আমি তোমাকে সব ধরনের করাচ্ছি, কারণ তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে কোন জায়গাটা ঘুরে যাচ্ছে। তোমাকে যদি আজকে প্রশ্নটা এইভাবে দিত এ টু এম, এন টু জেড,
তাহলে এখান থেকে তো 13টা আছে, আর এদিকে 13টা, 26টা পেয়ে গেলাম। তোমাকে শুধু ঘুরিয়ে বলেছে যে আমি এই এনটার জায়গায় নিয়ে আসলাম জেড কে, আর এখানে এন কে। এবার আমি এই দিক থেকে হাঁটতে হাঁটতে 15তম নাম্বারে কাকে পাবো? তাহলে তোমাকে ট্রিকি, মাথাটা শুধু খাটাও। এই অবধি তো 13 সবাই আছে, ওদিকে যাকে ঘুরাও কোনো সমস্যা নেই। এ হয়ে যাবে 14, আর এর আগে যে আছে সে হয়ে যাবে 15। আমাকে এইখানে এসে থামতে হবে। 15 নাম্বার ঘরে আছে এল। বুঝতে পেরেছো? এত সহজ জিনিসটা কেমন কঠিন লাগছে, তাই না? বেশ, চলো এবারে হচ্ছে আমরা প্রশ্ন সলভ করব। যা, প্রশ্নটা কিভাবে সেট করেছে, এই তো সমস্যা। যাই হোক, হ্যাঁ চলো করো দেখি প্রশ্নটা। এটা করো লাস্ট, আর বাকি দুটো হোমওয়ার্ক। না করে দেবো সব? সবগুলো কি করে দিব? বেশ ঠিক আছে, তাহলে করো, এটা সলভ করো। বাহ, তাই তো, তাই বলছো তুমি? লক কিয়া যায় ছবি। আচ্ছা শোনো, লেফট আছে আর রাইট আছে। লেফট রাইটে তোমাদের কি শিখিয়েছি মনে করে দেখো। লেফট প্লাস, তাহলে হচ্ছে 10 প্লাস 3 ইজিক্যাল টু হচ্ছে 13। আমাদের কি বলেছে, ফ্রম দ্য রাইট, ঠিক আছে, ফ্রম দ্য রাইট 27 মাইনাস 13 ইজিক্যাল টু হচ্ছে 14। আর 14 ইজিক্যাল টু হচ্ছে কত নাম্বার পজিশন, এন। বোঝা গেল ছবি? মনের মধ্যে ধৈর্য নিয়ে আসো, ধৈর্য, স্থিরতা নিয়ে এসো। চলো, আচ্ছা, হুইচ লেটার exactly between H and R in the English alphabet? কি করবে এটা? H এর ভ্যালু কত? 8, R এর ভ্যালু 18, 26, 26 by 2, 13, 13 is equal to M। এক এইভাবে প্র্যাকটিস করলে না তুমি যে কোনো কোশ্চেন দ্রুত করে দিবে। লাস্ট প্রশ্ন আজকের, ফাইন্ড দ্য লেটার হুইচ ইজ 10th টু দ্য রাইট অফ দ্য সেকেন্ড লেটার ফ্রম দ্য লেফট। বলো, ফ্রম দ্য লেফট বলেছে, এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। আচ্ছা দেখো, রাইট আছে, ওই কি হলো এটা আবার, দাঁড়াও, পেন কই, হ্যাঁ এটা হচ্ছে রাইট আছে, রাইট, আর এটা হচ্ছে লেফট। রাইট লেফটকে প্লাস করব, 10 প্লাস 2 ইজিক্যাল টু 12। আমাদের কি বলেছে, ফ্রম দ্য লেফট, রাইট তো বলেনি, তাহলে 12 এর ভ্যালুটাই আনসার, এল। আমার দিক থেকে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমার যদি কোনো ডাউট থেকে থাকে খাতায় লিখে রেখো, ডাউট ক্লাস চ্যাপ্টার শেষ হলে আমি দিব, ঠিক আছে? একটু দাঁড়াও। আর যদি কারো কোনো মতামত থাকে বা এখানে যদি কিছু বুঝতে না পাও, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু রিজনিংয়ে 5-এ 5 পাওয়া যাবে না। আর আমি যতটুকু জিনিসগুলো তোমাদের করাবো, যেভাবে করাবো লেভেল 1 to 3 হিসেবে, আমি গ্যারেন্টি দিচ্ছি 5-এর 5 মানে পেতে বাধ্য, পাবেই, কেউ আটকাতে পারবে না তোমাকে। কিন্তু তোমাকে এইটুকু রেসপন্সিবিলিটি নিতে হবে যে স্যার আপনি যেটা করাবেন, যে কয়টা প্রশ্ন দেবেন আমি করব, ঠিক আছে? আমি তোমাকে এই যে 20টা প্রশ্ন করালাম, তুমি 20টা প্রশ্ন খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো, আর কিচ্ছু করতে হবে না। তুমি অযথা বই খুঁজতে যেও না, নোটস দেখতে যেও না কোথাও। এই 20টাকে ভালো করে করো, যা করালাম এটাই দিনরাত প্র্যাকটিস করো। মানে আমার কথা হচ্ছে যে তুমি আগামী জুন মাসে যদি পরীক্ষা হয়, এই 20টা প্রশ্ন প্র্যাকটিস করবে এখান থেকে, এই টাইপ থেকে, আর কোনো প্রশ্ন করবে না। কিন্তু এইটুকু তোমাকে অ্যাসিওর করতে হবে যে আমি, আপনি যা বলছেন আমি সেটুকুটা করে নেব, ব্যাস হয়ে গেল। চলো, প্রথম প্রশ্ন করেছিল হচ্ছে কে, সুস্মিতা শাহ। বলো সুস্মিতা। হুম, হ্যাঁ যদি রাইট দিক থেকে চাই তবে। এবার বাম দিক থেকে বললে, লেফট সাইড থেকে কোনো মাইনাসের কোনো গল্পই নেই। হুম, হ্যাঁ ভিডিও দেখে নিবে, ইউটিউবে তো থাকছে ভিডিও, অসুবিধা নেই। চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, হ্যাভ এ গুড ডে।